ব্যবসায় ব্যর্থ হয়ে তালগাছের রস বিক্রি করেই এখন মাসে প্রায় ৯০,০০০ টাকা আয় করছেন তিনি। একসময় লেদ ওয়ার্কশপের ব্যবসায় লোকসান করে হতাশ হয়ে পড়েছিলেন আজিজুর রহমান খান আনিস। তবে ব্যর্থতা তাকে থামাতে পারেনি। লেদ ওয়ার্কশপের ডিপার্টমেন্টের একটা টেকনিশিয়ান ছিলাম। লেদ ওয়ার্কশপে আপনার মেকানিক্যাল সাইডের, যেহেতু ওইটা আমি প্রতিষ্ঠিত হইতে গিয়া একটা ধাক্কা খাই। ওই ধাক্কা খাওয়ার পরে আমি অচল হয়ে পড়ি। জমি জমা বিক্রি করে তো আসলে আবার ওয়ার্কশপ করা সম্ভব না, যেটুকু আছে আমার চলে ফিরে খাইতে হবে। চাকরির পেছনে না ছুটে প্রকৃতির কাছ থেকেই খুঁজে নেন নতুন জীবিকার পথ। প্রায় ২ বছর ধরে তাল ও খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে বিক্রি করছেন তিনি। কত গাছে ৩ লিটার, কত গাছে ৫ লিটার, কত গাছে ৮ লিটার, কত গাছে ১২ লিটার পর্যন্ত আমি পাইছি। ওই ঘরে দেখে বলা ৬০ থেকে ৭৫ লিটার রস আমি দৈনিক সকালে এবং রাত্রে মিলাইয়া ২ টাইমে আমি ৭০ থেকে ৭৫ লিটার রস পাই। ওই ৭০ থেকে ৭৫ লিটার রস খাড়ার উপরে বিক্রি হয়ে যায়, কাস্টমার দূর দূরান্ত থেকে আসে। ভোরের আগেই শুরু হয় তার কর্মব্যস্ততা। দিনে প্রায় ২৫ থেকে ৩০ লিটার রস সংগ্রহ করে প্রতি লিটার বিক্রি করেন ১০০ টাকায়। চাকরি করতে চাইলে আমি পারবো না, মানুষ খারাপ বলবে যে একটা ওয়ার্কশপের মালিক ছিল এখন কর্মচারী, আমার দ্বারা হবে না। তাহলে আমি কি করব, নিজে কিছু একটা করি। তারপর এই তাল গাছ ধরলাম। তাল গাছ ধরার পরে আপনার মোটামুটি ৩টা গাছ বান্ধি আমি, দেখছেন তো ৩টা। এই ৩টা তাল গাছ থেকে আমি মোটামুটি ১০ থেকে ১২ লিটার করে একটা গাছ থেকে আসে প্রতিদিন। এটা কন্টিনিউ ৩ বার ছাউ দিতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বাঙাল গাছ এলাকার আনিসের দাবি, তালগাছের রস বিক্রি করে মাসে প্রায় ৮০ থেকে ৯০,০০০ টাকা আয় করছেন আনিস। নতুন ব্যবসাতেই সফলতা খুঁজে পেয়েছেন তিনি। আপনার ৩টা গাছ থেকে মোটামুটি ৩০ থেকে ৩৫টার রস পাই প্রতিদিন, যার বাজার মূল্য আপনার ৩,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা হয়। ওই আবার মাসে ৮০-৯০ আসে। বছরের প্রায় ৯ মাস তালগাছের রস আর ৩ মাস খেজুরের রস বিক্রি করেন এই ব্যবসায়ী। প্রকৃতিকেই বানিয়েছেন নিজের আয়ের উৎস। প্রতিটা বাদির মধ্যে আমি যে বোতলটা বান্ধি, বোতলটা বাঁধার পরে এবং এটা অনেক পরিষ্কার করে পরে বাদিটা পরিষ্কার করে ধুইয়া ওখানে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, যে কিভাবে আমি এটা তৈরি করি, প্রোডাক্ট দিই। এবং পলিথিনটা সুন্দরভাবে সেফটি দেয়, যেন সাপ, ইঁদুর, পড়া, ইন্দুর, তারপর আপনার ওই যে এই বাদুর যেন আক্রমণ না করে এবং বৃষ্টির পানি যেন ওই রসের ভিতরে না পড়ে। আনিসের গাছের টাটকা রসের স্বাদ নিতে এখন দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। কেউ রস খেতে আসছেন, কেউ আবার রস ক্রয় করতে আসছেন এখানে। আমরা ভেজাল দেখি নাই, ভেজাল দেখতে বলতাম, সবার সাথে বলতাম, আমরা গ্রামবাসী কেউ তো কিন্তু কারোর সাথে বলতে পারি না। আমরা দেখি নাই, যেটা বলবো কেন, আমিও খাই। আমি খেজুরের রস খাই, তালের রস খাই, তালের রস খেজুরের রস, তালের রস জাল দিয়ে বাসায় নিয়ে একেবারে চলে। গুণগত মান ভালো, খুব ভালো মান। নিজের একটা পিওর ভাবে তৈরি করে, কাঁচা নিলে কাঁচাও পাওয়া যায়, পাকা নিলে পাকাও পাওয়া যায়, মানে রান্না করে রসাইতে। গরুর তালের রস তাজা গাছ থেকে পেয়ে দেয়, খাই মোটামুটি আমাদের তৃপ্তি মিটে। একসময় ব্যবসায় ব্যর্থতা আর এখন প্রকৃতিকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর গল্প। আনিস যেন প্রমাণ করেছেন, চেষ্টা আর পরিশ্রম থাকলে ব্যর্থতার পরও নতুন করে শুরু করা যায়।